আরআরবি এনটিপিসি 2025-এর 18/6/2025-এর শিফট 1-এর একটি কোশ্চেনটা সিটিং অ্যারেঞ্জমেন্টের উপরে কি আছে 7 জন এ বি সি ডি আর এস এবং টি টেবিলের মাঝখানে মুখ করে বৃত্তাকারে বসে আছে। চলো দেখা যাক কিভাবে করছি। সবাই কিন্তু সেন্টার ফেসিং মাঝখানের দিকে। টি এর বাম দিক থেকে গণনা করলে টি এবং আর এর মধ্যে মাত্র 3 জন বসে আছে। ধরো টি কে এখানে বসালাম, তাহলে রাইট লেফট, তাহলে এর বাঁ দিকে 1 2 3 আর বসে যাবে এখানে। সবাই সেন্টার ফেসিং, কিন্তু এই রাইট লেফটটা না দিলে ভুল হওয়ার চান্স থাকে। টি এর বাম দিকে আর এর মধ্যে মাত্র 3 জন বসে আছে। এস এর ডান দিক থেকে গণনা করলে এ আর এস এর মাঝে 3 জন থাকবে। সি এর ডান দিকে বসে আছে, ওকে। বি হলো এস এবং আর এর নিকটবর্তী প্রতিবেশী, তার মানে বি এস এর এবং আর এর মাঝখানে বসবে। তাহলে বি এখানে বসলে এস এখানে, অথবা বি এখানে বসলে এস এখানে, উই আর নট শিওর। এবারে মাথায় রাখতে হবে এস এর ডান দিক থেকে গণনা করে এ আর এস এর মধ্যে 3 জন, এস এর ডান দিকে, তাহলে এটা রাইট লেফট। এইবারে দেখো 1 2 3, তাহলে তখন আমরা এ কে বসাতে পারবো এখানে, এই জায়গায় বসে যাবে এস। তাহলে বি এর পজিশন এটা, আর এর পজিশন এটা, এটা কিন্তু বি হবে না। এবারে বলা আছে সি এর ডান দিকে বসে আছে, তাহলে সি এর ডান দিক রাইট লেফট, তাহলে সি বসবে এখানে। সি এখানে বসে গেলে পড়ে আছে কে ডি, তাহলে ডি বসলো এখানে। এস এর পজিশন এটা। জানতে চেয়েছে কি ডি এর ডান দিকে কে তৃতীয় স্থানে আছে, ডি এর ডান দিক রাইট লেফট 1 2 3, অ্যান্সার ইজ টি। হতে পারলাম। অল দ্য বেস্ট।